নমস্কার সুধী দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সফল তন্ত্রমন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। তো ভিউয়ার্স, অন্যান্য দিনের মতো আজকেরও আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও আপলোড দিতে চলেছি। চেষ্টা করেছিলাম এর আগে ভিডিওগুলো আপলোড দেওয়ার, কিন্তু রাজনৈতিক কিছু ডামাডোলের কারণে, ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কারণে সেটা দেওয়া সম্ভব হয়নি। তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। পরিশেষে বলে রাখা ভালো, যদি আপনারা আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থেকে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং অলে প্রেস করবেন। তাহলে আমি যখন যে সমস্ত ভিডিওগুলো আপলোড দিয়ে থাকবো তা সরাসরি আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এক্ষেত্রে হয়তো একটা কথা বলে রাখা ভালো, যে এখন যে ভিডিওটি আপলোড দিচ্ছি হয়তো আপনার না কাজে নাও লাগতে পারে, তবু তো দেখে তো রাখুন। আপনার না লাগলে কারো তো লাগতে পারে, তাকে তো শেয়ার করতে পারবেন, সমস্যার পাশে থাকতে পারবেন। তাছাড়া একটা কথা বলে রাখা ভালো, বেকারত্বের সময়টা খুব বেশি এসে গেছে এই সময়, এবং সেটা সারা পৃথিবী বলছে। আমাদের ভারতবর্ষে প্রচুর বেকারত্ব বর্তমান সময়, এত বেকারত্ব এবং অর্থনৈতিক মন্দা এর আগে কখনো দেখা যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলে রাখবো, যে এই মুহূর্তে যদি কেউ কোনো ব্যবসা করে থাকেন বা কোনো কিছু, তার সঙ্গে সঙ্গে যদি এটা নিয়ে চর্চা করতে থাকেন তন্ত্রমন্ত্র, একদিন আপনি হয়তো সুন্দরভাবে এই পথ দিয়ে মসৃণভাবে রোজগার করতে পারবেন। তো সেই উদ্দেশ্যে আমার এই ভিডিওগুলো আপলোড দেওয়া। আগেও প্রচুর ভিডিও আপলোড দিয়েছি। তো একটা কথা এটাও জেনে রাখা ভালো, যে আমি কিন্তু প্রত্যেকটা মানুষের ভিন্ন ধরনের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে কিন্তু প্রচুর ভিডিও আপলোড দিয়েছি এর আগে। তো যদি মনে করেন আপনার আরও কোনো সমস্যা আছে, বা আপনি আরও কিছু জানতে চান বা শিখতে চান, আপনি সত্যিকারের তান্ত্রিক হতে চান, তাহলে ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে সরাসরি আমার ইংরেজিতে লেখা সফল তন্ত্রমন্ত্র এই চ্যানেলটি সার্চ করবেন। প্রচুর ভিডিও আপলোড দেওয়া আছে, যেগুলো আপনার মনে হবে সেগুলো আপনি কাজে লাগাতে পারবেন। এবং মনে রাখবেন, সফল তন্ত্রমন্ত্র বানানটা SOFOL, সফল TON TRO, তন্ত্র MONTRO। এই চ্যানেলটি সার্চ করলে আপনারা প্রচুর ভিন্ন স্বাদের ভিডিও পেয়ে যাবেন। চলে আসা যাক ভিউয়ার্স আজকেকার কাজের কথায়। আজকের যে আমি ভিডিওটা আপলোড দিতে চলেছি সে সম্পর্কে আপনাদের একটু জানিয়ে রাখি। এটা হচ্ছে নিজের বসকে অথবা মালিককে বশীকরণ করা। তো এই যে বস বা মালিক সম্পর্কে একটু খুলে খালে যদি না বলি, তাহলে হয়তো কিছুটা অসমাপ্ত রয়ে যাবে। তো বস মানে, ধরুন আপনি কোনো প্রাইভেট সেক্টরে কাজ করছেন বা কোনো গভর্নমেন্ট জব করেন, তো আপনার নিশ্চয়ই কোনো হায়ার অথরিটি আছে, আপনার বস আছে, তার ক্ষেত্রে এটা প্রযোজ্য। এছাড়া যদি আপনি কোনো বেসরকারি জায়গাতে বা কোনো দোকানে কাজ করেন, কোনো মালিকের গাড়ি চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনার মালিককেও বশ করতে পারবেন অনায়াসে। সবচেয়ে আশ্চর্যের কথা হলো, আপনাদের খুব পরিষ্কার করে জানিয়ে রাখি, আজকালকে ইউটিউবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বশীকরণ সম্পর্কে প্রচুর ভিডিও, প্রচুর জনের হয়তো আপনারা দেখে থাকবেন, কিন্তু বিশ্বাস করতে খুব কষ্ট হয়। আমি আপনাদের 100,000% গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা আমার দেওয়া যে আপলোড যেগুলো আছে, যে সমস্ত ভিডিওগুলো এই তন্ত্রমন্ত্র, তো আমার এই সকল তন্ত্রমন্ত্র চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলো আপলোড দেওয়া, আমি আগে বলছি এখনও বলছি, সবটাই কিন্তু 100% পরীক্ষিত। আগে আমরা নিজেরা তার সুফল লাভ করেছি, প্রচুর জনকে সেভাবে উপকৃত করেছি, তারপরে কিন্তু সেই ভিডিওগুলো আপলোড দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনাদের এটা জেনে রাখা ভালো, যে আজকের যে ভিডিওটা আপলোড দিচ্ছি সেই ভিডিওটা কিন্তু অনেকের ক্ষেত্রে আমি বলতে পারি বর্তমান সময়ে মানে 100-র মধ্যে 90% মানুষের কাজে লেগে থাকবে। এবং আপনাদের এই কাজে লাগাটা যদি সার্থক হয়, আমি মনে করব আমার যে শ্রম, আমার যে অধ্যাবসায়, সেটা কিন্তু সত্যি সার্থক। তো চলে আসা যাক ভিউয়ার্স কাজের কথা। তো দেখুন, এখানে মন্ত্রটি স্ক্রিনে দেওয়া আছে। আমি অন্যান্যবারের মতো স্ক্রিনে দেওয়া মন্ত্রটি নিজে একটু পড়ে শোনাই। কেন নিজে পড়ে শোনাই? কারণ উচ্চারণটা কিন্তু সবসময় সঠিক রাখতে হবে। মনে রাখবেন যে এই মন্ত্রগুলো আগে আপনাকে মুখস্থ করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো, যদি আমার এই তন্ত্রমন্ত্র চ্যানেল আপনাদের কারো ভালো লেগে থাকে,
তাহলে অবশ্যই খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করলে আমি খুব খুশি হব। এটাই আপনাদের থেকে আমার প্রত্যাশা। তো চলে আসা যাক ভিউয়ার্স। দেখুন স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে আমি আপনাদেরকে তিনবার পড়ে শোনাবো, একটু মিলিয়ে নেবেন। শ্বেত অপরাজিতা মূলং চন্দ্র গ্রস্তে সমৃদ্ধি তম প্রভু ভোজ্য প্রদাতব্যম তম প্রভু জিত্ত বোধয়েত। দ্বিতীয়বার পড়ে শোনাচ্ছি। শ্বেত অপরাজিতা মূলং চন্দ্র গ্রস্তে সমৃদ্ধি তম প্রভু ভোজ্য প্রদাতব্যম তম প্রভু জিত্ত বোধয়েত। শেষবারের মতো ভিউয়ার্স আর একবার পড়ে শোনাচ্ছি, একটু ভালো করে উচ্চারণটা খেয়াল করবেন এবং আমার লেখাটার সঙ্গে একটু মিলিয়ে নেবেন। শ্বেত অপরাজিতা মূলম চন্দ্র গ্রস্তে সমৃদ্ধি প্রভু ভোজ্য প্রদাতব্যম প্রভু জিত্তে বোধয়েত। তো এই ছিল মন্ত্রটি। তো দয়া করে আপনাদের একটা কথা বলে দেবো ভিউয়ার্স, আমি প্রত্যেকবারে যে কথাগুলি বলি আজকেরও সেই দুটো কথা না বলে পারছি না, এটা জেনে রাখা ভালো। এটা অন্য কোনো সম্পর্কে যে আপলোড দেওয়া ভিডিও তা নয়, নিজের তন্ত্রমন্ত্র চ্যানেলের ভিডিও এমন একটা ব্যাপার, এটা স্কিপ করবেন না, কাটবেন না, তাহলে কিন্তু নিয়মবিধি বা এটা কীভাবে আপনি কাজে লাগাতে পারবেন সেটা যদি ভালো করে না শোনেন কখনো কাজে লাগাতে পারবেন না, সাকসেস হবে না। সে কারণে ভিডিওটা একটু পুরোটি দেখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স এবার একটা কথা আমি বলি আপনাদেরকে, সেটা হলো কিভাবে এটা আপনারা প্রয়োগ করবেন। দেখুন প্রথমে একটা কথা আপনাদের জেনে রাখা ভালো, যে কোনো তন্ত্র বা মন্ত্র তাকে সিদ্ধ করতে হয়, জাগ্রত করতে হয়, তবে কিন্তু সেটাকে আপনি কাজে লাগালে আপনার কথা শুনবে, আপনার কথা শেষ কাজ শুরু হয়ে যাবে। কিছুদিন আগে আমার কয়েকটা ভিউয়ার্স আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, সেটা আপনাদের জানিয়ে রাখি যে তাদের বক্তব্য হলো যে মন্ত্রটিকে একবার জাগ্রত করলে বা সিদ্ধ করলে হ্যাঁ আমি যে কোনো সময় তারপরে কাজে লাগাতে পারি। আমি তার উত্তরও দিয়েছি, তবু আপনাদের ক্ষেত্রে এটা বলে থাকি, হ্যাঁ অবশ্যই পারবেন। তবে এটাও ঠিক যে আপনি হয়তো এই মন্ত্রটি সিদ্ধ করলেন, 1 বছরে হয়তো একবার কোনো কারণে আপনি ব্যবহার করলেন, আপনার কাজ হয়ে গেল। আবার আপনি যদি 2 বছর পরে যদি এটা কাজে লাগাতে চান তাহলে কি কাজ করবে? হ্যাঁ করবে, তবে ধীরে ধীরে করবে বন্ধু। কিন্তু যদি প্রতি অমাবস্যায় বা বছরে একবার কালী পূজার রাত্রে যদি আপনি যে বিষয়গুলো নিয়ে ভাবছেন বা আপনি যদি সমস্ত বিষয় নিয়ে ভাবেন তাহলে সমস্তগুলো করতে হবে। যদি আপনি দুটো একটা প্রফেক্সের উপর দাঁড়িয়ে থাকেন তাহলে আপনাকে বলবো যে 2, 3, 4, 5টা আপনি বেঁচেছেন সেইগুলোকে ওই রাত্রে আর একবার করে সিদ্ধ করে নেবেন। তাহলে কি হবে জানেন তো, এটা মোবাইল রিচার্জ করার মতো। তাহলে হবে কি সঙ্গে সঙ্গে কাজ করবে। নইলে একবার আপনি সিদ্ধ করলেন, 10 বছর পরে একবার কাজে লাগাবেন, একবার কাজে লেগেছেন 10 বছর পরে আবার সেই জায়গায় যাবেন বা কাজে লাগাবেন, তখন একটু স্লোলি অ্যাকশন হবে, ধীরে ধীরে কাজ করবে। তো এবারে চলে আসা যাক ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে যেটা আমার বলার, কীভাবে এটা প্রয়োগ করবেন। দেখুন প্রথমত এই মন্ত্রটি আপনাকে সিদ্ধ করতে হবে বা জাগ্রত করতে হবে। তো জাগ্রত করতে গেলে কতবার পড়তে হবে, কীভাবে পড়বেন, কখন পড়বেন সে প্রসঙ্গে আসা যাক। দেখুন এইটা আপনাকে করতে হবে কীরকম, শুক্রবার দুপুরের পর আপনি যে কোনো কাজে থাকুন না কেন, যদি শুক্রবার একান্ত শুক্রবার দিনটা সবচেয়ে ভালো এইটার ক্ষেত্রে আর কি, এই মন্ত্রটার ক্ষেত্রে। তা না হলে আপনি রবিবার ছুটির দিন করতে পারেন। তো সেটা হবে কি, যে কোনো দিনই করুন না কেন শুক্র অথবা রবি, সেটা দুপুরের পরে আপনাকে করতে হবে। শুদ্ধ বস্ত্রে শুদ্ধ স্নান করে শুদ্ধ বস্ত্রে বসবেন এবং একদম সাদা পোশাক পরতে হবে এবং সাদা কোনো আসন বা হয়তো অন্য কোনো আসন আছে তার থেকে সাদা ধুতি পেতে নেবেন বা সাদা লুঙ্গি পেতে নেবেন, সাদা কাপড় পেতে নেবেন, তারপর আপনি বসবেন। বসে আপনাকে এই মন্ত্রটি দেখে দেখে আপনি পড়তে পড়তে আপনার মুখস্থ হয়ে যাবে। এই মন্ত্রটি আপনাকে 121 বার পড়তে হবে, তাহলে কিন্তু মন্ত্রটি সিদ্ধ হবে। তো এটাও জেনে রাখা ভালো, যতক্ষণ পর্যন্ত এই মন্ত্রটা আপনি সিদ্ধ না করছেন, যেদিনকে আপনি এটা করবেন বসবেন আসুন, সেদিনকে কিন্তু কোনো ধরনের আমিষ খাবার আপনি খেতে পারবেন না। এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে
পরে আপনি খেতে পারেন, তার আগে খাবেন না, মানে সেই দিনটা সকালে শুরুতে। তো এইভাবে আপনি এই মন্ত্রটিকে জাগ্রত করবেন বা সিদ্ধ করবেন। তারপরে যেদিনকে আপনাকে কাজে লাগাতে হবে সেটা হচ্ছে চন্দ্রগ্রহণ, মানে চন্দ্রগ্রহণ হবে, এটা আপনাকে পঞ্জিকা থেকে হিসাব করে নিতে হবে, বুঝে নিতে হবে, জেনে নিতে হবে, বা কোনো ঠাকুরমশাই থেকে আপনি জানতে পারবেন। চন্দ্রগ্রহণ হবে ঠিক সেই সময়, সেই দিনকে কোনো শ্বেত অপরাজিতা গাছের একটা মূল আপনাকে তুলে আনতে হবে, বা আপনি কিনেও আনতে পারেন, বা অনেকে গাছটি চেনেনও বটে। সেই মূল একটু তুলে আনতে হবে, এনে এই মন্ত্রটি 21 বার উচ্চারণ করবেন। সেই মূলটা কিন্তু বেটে নেবেন ভালো করে, এটা জেনে রাখা ভালো। নিয়ে 21 বার আপনি মন্ত্রটি উচ্চারণ করবেন, বা আপনি নিজে মনে মনে পড়বেন। পড়ে ওই যে শ্বেত অপরাজিতার মূল যেটা বেটে রেখেছেন ওতে ফু দেবেন। দিয়ে আপনি ওটা সেই দিনকে হোক, তার 2-4 দিন 5 দিন পরে হোক, যেদিনকে হোক, আপনার বস বা মালিককে আপনি যদি খাওয়াতে পারেন তো সাথে সাথে কাজ করবে। যদি মনে করেন খাওয়ানো অসম্ভব, তাহলে কোনোভাবে এমন একটা জায়গায় রাখবেন বা এমন একটা কিছুভাবে ওনাকে একটু ছোঁয়ানোর চেষ্টা করবেন, দেখুন কেমন কাজ হয়। তো ভিউয়ার্স, একদম 100% গ্যারান্টি এরকম একটা বশীকরণ, মালিক বা বসকে বশীকরণ করা। দুর্দান্ত ভিডিও একটা, শুধু ভিডিওটা বলে না, এবং 100% গ্যারান্টি এবং 100% পরীক্ষিত মন্ত্রটা। তো আশা করি আপনারা সেভাবে কাজে লাগাতে পারবেন। তো এই ছিল আজকের আমার ভিডিও, বা এই ছিল আপনাদের উদ্দেশ্যে আমার নিবেদন। আশা করি সবাই ভালো থাকবেন, সবাই অনেক অনেক ভালো থাকুন। আর আমার এই তন্ত্রমন্ত্র চ্যানেলকে আপনারা খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করে আমাকেও একটু খুশি রাখার চেষ্টা করুন।